অলরাইট। সো আমাদের এটা মেইনলি পারপাস হলো যে ক্লায়েন্ট হান্টিং বিয়ন্ড দ্য মার্কেট প্লেস, রাইট? সো জাস্ট সো ক্লায়েন্ট হান্টিং বিয়ন্ড দ্য মার্কেট প্লেসে যেটা হয় যে, আসেন ধরেন আমি একজন আহ, যারা আপনারা বিগিনার আছেন, ক্লায়েন্ট হান্টিং যখন হয় শুরু হয়, তার আগে কি হয়, ধরেন একটা ইমাজিন করি যে আমার ফাইবার অ্যাকাউন্ট ছিল আজকে, ফাইবার অ্যাকাউন্ট থেকে আমার অর্ডারও আসছিল, অর্ডার কমপ্লিট করলাম, হঠাৎ আমার ফাইবার অ্যাকাউন্ট থেকে ফাইবারের থেকে নোটিফিকেশন আসলো যে রেস্ট্রিক্টেড, ইউর ফাইবার ইজ রেস্ট্রিক্টেড, আপনার ফাইবারে আপনি আর অ্যাক্সেস নিতে পারবেন না। ওই সময়টা আসলে একজন ফ্রিল্যান্সারের কিরকম অনুভূতি হয় যে আমার তো সব শেষ, আমি যেটার উপর ডিপেন্ডেন্ট ছিলাম সেটা তো এখন আর আমার নাই, রাইট? যে আমি যেখান থেকে ক্লায়েন্ট পাইতাম, আমার যেখানে এত আর্নিং ছিল, ওই ফাইবারটা আমার এখন রেস্ট্রিক্টেড হয়ে গেল, ব্যান্ড হয়ে গেল। দ্যাট মিনস হোয়াট, যে আমার আবার সেই জার্নিটাকে রিক্রিয়েট করতে হবে, হুইচ ইজ টাফ। শুরুতেই প্রথমে ঢুকেই আপনারা কাজ পাবেন, কাজ শুরু করবেন, ইজ নট লাইক দ্যাট ফাইবার অথবা আপওয়ার্ক অথবা যে কোনো প্ল্যাটফর্ম মার্কেট প্লেসও। সো এইটা আসলে একটা পেইন পয়েন্ট যে আমার তো আসলে কিসের উপর আমার ডিপেন্ডেন্সি, আমার ফ্রিল্যান্সিং যাত্রার উপরে। তো এই জিনিসটা কিভাবে আপনি আপনার আছে না যে আমি আউট অফ দ্য মার্কেট প্লেস দুইটা মিলিয়ে আমি কাজ করা শুরু করবো, আমার কোনো উপরে ডিপেন্ডেন্ট থাকা লাগবে না, আমার উপরে ক্লায়েন্টের বরং ডিপেন্ডেন্ট থাকবে। সো ওয়েন আপনার এই মোটিভটা থাকবে যে আমি আসলে কিভাবে সার্ভ করব ক্লায়েন্টকে, এই জিনিসটা জানাটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। আর আজকে আমরা নেক্সট ফার্স্ট যদি কথা বলি যে সার্ভিস সিলেকশন, রাইট? সার্ভিস সিলেকশনটা হলো যে আহ, দেখেন, ফাইবার অথবা আপওয়ার্কে কি হয় যে আপনি ওইখানে বলতেছেন, আপনাদের গিগে বলতেছেনই আপনারা যে আহ, যে আমি একজন লিড জেনারেশন এক্সপার্ট, আমি একজন ইউটিউব এসইও এক্সপার্ট, আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, রাইট? বাট বেসিক্যালি আপনি আসলে কি সার্ভিস দিতেছেন, ওই জিনিসটা আপনি যখন লিখবেন তখন কিন্তু ক্লায়েন্ট আসতেছে আপনার কাছে যে হ্যাঁ আমার ইউটিউব এসইও লাগবে, আমার লিড এতগুলা লিডস লাগবে। সো আপনার ওয়েট করা লাগতেছে একজনের জন্য যে ও আমাকে যেই রিকোয়ারমেন্ট দিবে আমি ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী ওর জন্য কাজ করব। বাট আমি কিন্তু আইডেন্টিফিক্যালি আমি বলতে পারতেছি না যে আমি এই সার্ভিসটি স্পেসিফিক্যালি দিই। ডিজিটাল মার্কেটিং এর 14-15টা সেক্টর সবাই এই কোর্স করার থ্রুতে জানে যে আসলে টুকটাক সবার সবকিছু আইডিয়া থাকে, বাট এই যে যে একটা সার্ভিস সিলেকশন, যেটা আসলে কতটা ইম্প্যাক্ট ফেলাবে আপনার আউটরিচ জার্নিতে, এই জিনিসটি আমি আস্তে আস্তে আপনাকে ডেমনস্ট্রেট করে দেখাবো যে সার্ভিস সিলেকশনটা কত বেশি ইম্পর্টেন্ট। দেখেন, সার্ভিস সিলেকশনের যদি হয়, যদি আমি সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া টোটাল একটা আহ, খাত, তাই না? সোশ্যাল মিডিয়ার মধ্যে কত রকমের সার্ভিস রাখা যায় সেটা লেটস সে আপনি ধরতে পারেন যে মিডিয়া বায়ার, আপনি ফেসবুক সেট আপ করে দিতে পারেন, আপনি লেটস সে ভিডিওগ্রাফি করতে পারেন ওইখানে, আপনি অ্যাড সেট আপ করে দিতে পারেন, আউটরিচ করতে পারেন, মডারেটর, গ্রুপ অ্যাডমিন। দেখেন, বেশিরভাগ মানুষকে যখন বলা হয় তুমি কি, আমি সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, আসলে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট মানে যখন যদি আপনি কোনো ক্লায়েন্টকে বলেন অথবা আপনার যদি কেউ স্পেসিফিক জানতে চাইতেছে ওইটা নিয়ে যখন আপনি বলবেন যে আমি সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, ইটস লাইক আমি 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 সবকিছু জানি, রাইট? তো এই জিনিসটা কিন্তু অতটা বেশি এফেক্টিভ না যখন আপনি মানুষকে বলবেন। সো আপনার সার্ভিসটাকে আপনার আসলে প্রথমে সিলেক্টিফাই করতে হবে যে
আমি মিডিয়া বায়ার, আমি ফেসবুক সেট আপ করে দিতে পারি, আমি অ্যাড সেট আপ করে দিতে পারি, আমি আপনাদের জন্য আউটরিচ করব, নাকি আমি একটা গ্রুপ বানিয়ে আমি আপনার জন্য এঙ্গেজমেন্ট রেশিও ঠিক রাখবো। সো আপনার কিন্তু ডিফারেন্ট 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 সার্ভিসের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ক্রাইটেরিয়া অবলম্বন করতে হবে, যে আপনার যে কোনো একটা নিয়ে আপনি আগান। লেটস সে যদি হয় যে আমি মানুষকে, যখন আপনি বলবেন যে আমি আপনার বিজনেসের জন্য শুধুমাত্র ফেসবুক সেট আপটাই করে দিতে পারি অ্যান্ড আই এম দ্য বেস্ট অফ ইট, তো এই জিনিসটা আপনার সবচাইতে বেশি কাজে দিবে যখন আপনি এই এই কাজটা করবেন, যে আমি শুধুমাত্র সেট আপই করবো, আমি অ্যাডস ক্যাম্পেইন যদি করতে পারি, হ্যাঁ আমি অ্যাডস ক্যাম্পেইনই করবো তোমার জন্য, অথবা আমি তোমার জন্য এটাই করব। আলটিমেট একজন সোশ্যাল মিডিয়া এক্সপার্টের সবচেয়ে অ্যাসপিশিয়াস যে রোলটা, সেটা হলো অ্যাজ এ মিডিয়া বায়ার। তো মিডিয়া বায়ারের কাছে সবকিছুই থাকে, সে সবকিছুই জানে, বাট তার আগে এতগুলা পার্ট বাই পার্ট আছে, আসলে কিভাবে পিক্সেল সেটআপ করতে হয়, আসলে কিভাবে অ্যাড সেটআপ করতে হয়, আর এই ছোট 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 সার্ভিসিং এর মাধ্যমে কিন্তু আপনি হিউজ পরিমাণ একটা আহ, মানুষের সাথে আপনি কথা বলতে পারবেন, মানুষকে আপনি বলতে পারবেন যে আমি আসলে তোমার জন্য কি করব। তো যখন আমার সার্ভিস সিলেকশন আসে, আমার একটা স্পেসিফিক সার্ভিস সিলেকশন করতে হবে। তো লেটস সে আমি সোশ্যাল মিডিয়া এক্সপার্ট হিসেবে আমি নিজেকে আত্মপ্রকাশ করব মার্কেটে। তো তখন দেখেন, ফাইবারে, আমি এগেইন ফাইবারের কথা বলতেছি, ফাইবারে যখন আপনি সার্ভিস দেওয়া শুরু করবেন, তখন কিন্তু আপনাকে কেউ বলবে যে আমার একটা অটোমোটিভ বিজনেস আছে, তুমি আমার ফেসবুকটা ঠিক করে দাও। আহ, কেউ আপনাকে বলবে যে আমার একটা কনসালটেন্সি ফার্ম আছে, তুমি আমার জন্য একটা পেজ সেট আপ করে দাও। ভ্যারাইটিস টাইপ অফ পিপল আপনাকে, ভ্যারাইটিস টাইপ অফ বিজনেস আপনাকে এসে বলবে যে আমার এরকম এরকম বিজনেস, আমি করে দাও। বাট আপনি যখন মার্কেটে আত্মপ্রকাশ করবেন, আপনার নিশ সিলেকশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যে আমি আসলে কাদেরকে সার্ভিস করব, এটা কেন ইম্পর্টেন্ট, আমি আপনাকে একটা উদাহরণ দেই। যে ধরেন আপনি আজকে একজনকে আউটরিচ করবেন, সে জুতার ই কমার্সে জুতা সেল করে। সো ই কমার্স কিন্তু অনেক কিছু, জুতা সেল করা যায়, প্রোডাক্ট সেল করা যায়, মানে ই কসমেটিক্স, ক্লোদিং, এভরিথিং ই কমার্সে। বাট আপনি যদি বলেন যে আমি তোমার ই কমার্সের বিজনেসে তুমি যে জুতা সেল করো, এইটাকে আমি ফেসবুকের অ্যাডস মাধ্যমে তোমাকে কনভার্সন এত এত নিয়ে আসতে পারবো। সো আপনি দেখতেছেন যে কতগুলা আপনি পার্সোনালাইজড মেসেজ করতে পারবেন। সো এই যে যে আমি ক্লায়েন্ট হান্টিং এর কথা বলতেছি, এই যে যে আমি আপনি ক্লায়েন্টের হান্টিং এর এই জন্য বলতেছি, তার মানে কি, ক্লায়েন্ট হান্টিং কে আপনি করতে পারেন দুই ভাবে। সেটা হলো যে আমি আউটরিচ করতে পারি, সেটাকে বলা হয় আউটবাউন্ড। আপনি আহ, নিজের প্রোফাইলটাকে এইভাবে সাজাতে পারেন, সেখানে যদি ওইটা আসবে ইনবাউন্ড। তো যখন আপনি আস্তে আস্তে মার্কেটে দাঁড়ায় যাবেন, আপনার অনেক চেনা জানা হবে, আপনি নিজের প্রোফাইলটা অপটিমাইজ, আমাদের নেক্সট পয়েন্টে আছে যে কিভাবে নিজের প্রোফাইল অপটিমাইজ করবেন। সো ওয়েন এভরিথিং উইল বি ইউনো পার্ট বাই পার্ট, আপনার যখন সবকিছু হয়ে যাবে, তখন আপনি ইনবাউন্ড আউটবাউন্ড দুইটাই আপনি লিড জেনারেট করতে পারবেন দুই ভাবে। সো আমরা এখন আউটবাউন্ড নিয়ে কথা বলবো, যে আপনি কিভাবে মানুষকে অ্যাপ্রোচ করতে পারবেন আপনার সার্ভিসকে। তার জন্য আপনার প্রথম দরকার সার্ভিস সিলেকশন, দেন দরকার আমার নিশ সিলেকশন। নিশ সিলেকশন, যে আমার নিশ যদি আমার হয় যে আমি মানুষকে, লেটসে আমি অটোমোটিভ সার্ভিসকে আমি শুধুমাত্র তাদের অ্যাড সেট আপ করে দিব, এটা যদি হয় তাহলে আপনি ওইটাই করেন। কারণ কি, পরবর্তীতে আপনি যখন আর একটা ক্লায়েন্টের কাছে যাবেন, তখন ওই সেম ক্যাটাগরিকে যদি বলেন যে আমার প্রিভিয়াস ক্লায়েন্ট ছিল, সেও এই বিজনেস করতো, সে এত পার্সেন্ট কনভার্সন রেট তার জেনারেট হয়েছে, তোমার জন্য আমি সেমটা করতে পারবো। এইটা একরকম অ্যাপ্রোচ। আর একটা অ্যাপ্রোচ, আমি সোশ্যাল মিডিয়া অ্যাডস এক্সপার্ট, তোমার সোশ্যাল মিডিয়ার অ্যাডস আমি রান করতে পারবো। ওয়েন ইয়োর ক্লায়েন্ট উইল আস্ক যে আচ্ছা ঠিক আছে, তোমার কোনো পাস্ট এক্সপিরিয়েন্স আছে, আপনি অটোমোটিভে গেলেন, আপনি বললেন যে না আমার ই কমার্সের অভিজ্ঞতা আছে, সো হি অর শি উইল নট মাইট ইন্টারেস্টেড অন ইয়োর সার্ভিসেস অন দ্যাট পয়েন্ট। কারণ তাকে তো আপনার আসলে কনভিন্স করতে হবে যে কেন তুমি আমার সার্ভিসটা নিবা, তোমার কেন আমার সার্ভিসটা লাগবে। তো তাদের এই পেইন পয়েন্ট গুলো আপনার বের করে নিয়ে আসতে হবে। কিভাবে বের করবেন, আপনি ফেসবুকে ঢুকতে পারেন, আপনি তাদের লিঙ্কডইনে ঢুকতে পারেন, তাদের বিজনেস ওভারভিউ করতে পারেন, তাদের কিভাবে কি কি সমস্যা আছে ওই জিনিসগুলো নিয়ে আপনি কিন্তু ওদেরকে ব্রড অ্যানালাইজ করতে পারেন। আহ আমি আপনাকে দেখাবো যে, অলরাইট,
ওকে, সো এইটা আমি লিঙ্কডইনে যাচ্ছি। সো লেটস সে আমি এখানে খুবই ফ্র্যাঙ্ক ভাবে বলতেছি সবাইকে যে আহ, আপনার যখন প্রোফাইল ক্রিয়েশনটা শুরু হবে, আমি আবার বলি যে আহ, অনেকের মাথায় থাকে যে ভাইয়া আমি তো আসলে নতুন সার্ভিস দিব এখন, আমাকে আমি যদি ক্লায়েন্ট না পাই অথবা আমাকে কি মানুষ নিবে? আমি আমি তো এত এক্সপার্ট না। তো এই কেসে আমি কি বলি যে আপনার ফাইবারের জার্নি কি ছিল, আপনার আপওয়ার্কের জার্নি কি ছিল, যদি ওটা না থাকে, আর থাকলে তো এটা ডেফিনেটলি ভালো। বাট আপনার যদি মনে হয় আমি আউটরিচ শুরু করবো বাইরের থেকে, ওই আপনার এক্সপার্ট ট্যাগ লাগাইতে হবে, আপনার স্পেশালিস্ট ট্যাগ লাগাইতে হবে, এত ইম্পর্টেন্ট না। আপনার আপনি নিজেকে র ভাবে উপস্থাপন করেন। আমি এটা আবারও বোল্ড করেই বলি, কোট করে বলি যে যারা আপনারা সার্ভিস নিয়ে সার্ভিস দিচ্ছেন, আপনারা যারা ফ্রিল্যান্সার্স আছেন, আপনাদের সবসময় মাথায় থাকে যে আমাকে হয়তো এক্সপার্ট বলতে হবে, আমার হয়তো প্রতিটা কথা স্পেশালাইজড বলতে হবে, আমার কথায় হয়তো স্পেশালিটি আমার তাকে দেখাইতে হবে, দেন আমি হয়তো ডিল ক্র্যাক করতে পারবো, অথবা তখনই হয়তো এটা আমাকে অ্যাট্রাক্ট করবে। নো, আপনার নিজেকে র ভাবে আপনি যত উপস্থাপন করবেন, আপনি নিজেকে নিজে যেরকম আছেন যত ন্যাচারাল ভাবে উপস্থাপন করবেন, আপনি তত বেশি ট্রাস্ট বিল্ড করতে পারবেন আপনার ক্লায়েন্টের। এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে আমার আমি শুরুই করছি একদম প্রোফাইল ক্রিয়েট করে বললাম যে আমি অ্যাড এক্সপার্ট, আমি এটা এটা এটা, বাট আমি আসলে কিছুই না। সো ভিতরে শাসন আমি উপর দিয়ে যদি আমি এগুলা দেখাই, পরবর্তীতে ক্লায়েন্ট জার্নিতে গিয়ে কিন্তু সবচেয়ে বড় এফেক্ট হবে। এখনকার সবচেয়ে বড় যেটা ক্রাইসিস, অনেকে অনেক ক্লায়েন্ট পাইতেছে অনেকভাবে, বাট সার্ভিসটা ঠিকঠাক মতো প্রোভাইড করতে পারতেছে না। দেয়ার আর সো মেনি ক্লায়েন্টস আমাদের কাছে আসার পরে এরকম কথা হয় যে হ্যাঁ রাফিজ, আমি তো এরকম স্বদেশী তোমার আর একজনের কাছে গেছিলাম, বাট ও আমাকে বিজনেস সার্ভিসটা ঠিকঠাক মতো দেয় নাই। শুরুতে অনেক ভালো মতো বলছে। তো এই জন্য আপনাকে র ভাবে উপস্থাপন করতে হবে আপনাকে, যে আপনি আসলে তার জন্য কি করতে পারবেন। তো এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো ধরেন আপনার আজকে যদি আপনি মনে করেন যে আমি সোশ্যাল মিডিয়া নিয়ে আমি কাজ করব, আমি লিঙ্কডইন গ্রো করে দিব কারো, তো আপনার যদি মনে হয় হ্যাঁ আমি কোচ, কোচ সার্চ দিলাম। রাইট। দেখেন এখানে প্রায় 48 লাখের মতো লিডস আছে শুধু কোচ। তো আমার আমার এখানে নিজের আইসিপিটা বেস করতে হবে। তো যদি আমি নিজের আইসিপিটাকে আমি বলি যে আইসিপি জিনিসটা কি, নিজের আমি আসলে কাদেরকে সার্ভ করব, এটা নিজেরটা আইডিয়াল কাস্টমার পার্সোনা, এটাকে আইসিপি, এটাকে লিডস বলতে পারেন, এটাকে নিশও বলে অনেক। আপনি এখানে যতটা ক্লিয়ার থাকবেন, আপনি তত ভালো রিচ করতে পারবেন আপনার আইডিয়াল যে লিডস থাকবে, আপনার যারা ক্লায়েন্ট থাকবে। সো আইডিয়াল কাস্টমার পার্সোনা এর জন্য আমি এভাবে সিলেক্ট করলাম। দেন লেটস সে আমি আমি তো অ্যাজ এ সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, রাইট? অ্যাজ এ সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, আমার হঠাৎ মনে হলো যে আমি সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, আমি লিঙ্কডইনে মানুষের কাছে যাব, লিঙ্কডইন নিয়ে আমি তাদেরকে তাদের গ্রো করার চেষ্টা করবো, তাদের লিঙ্কডইন এইভাবে আমি আমার সার্ভিসটাকে পিচ করব। আমি তো সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, আমি এখন মানুষের কাছে লিঙ্কডইনে যাব,
লিঙ্কডইনে গিয়ে ওদেরকে বলবো যে তোমার লিঙ্কডইনে গ্রো কম, আমি তোমার গ্রোটা এনে দিব। রাইট? সো এইটাকে আমি কতটুক ডেমনস্ট্রেট করতে পারবো নিজে নিজে, এইটা আমি আজকে দেখাবো যে আইডিয়াল কাস্টমার পার্সোনাটা কিভাবে সিলেক্ট করতে হয়। অ্যাজ এ সোশ্যাল মিডিয়া এক্সপার্ট আমি সার্চ দিছি লিঙ্কডইনে কোচ লিখে। রাইট? সো দেখেন লাইফ কোচ, সেলস কোচ, প্রোডাক্টিভিটি কোচ, এরিয়া কোচ, সিনিয়র ডিজিটাল মার্কেট, মানে লটস অফ থিং ইজ হেয়ার। তো আমি যদি হেলথ কোচ সার্চ দিই, আমার রেজাল্ট নেমে আসছে 2,92,000। রাইট? এখন আমার টার্গেট কি, যে এখানে তো এত সবাই আছে, বাট আমার টার্গেট হলো লোকেশনে গিয়ে যে আমি কাদেরকে সার্ভ করব। আমার যদি আমি যদি মনে করি যে আমি ইউনাইটেড স্টেটে সার্ভ করব, ইউনাইটেড স্টেট, আমার যদি মনে হয় ইউনাইটেড কিংডম ওর এনি আদার এরিয়া, আমি ওইভাবে টার্গেট করব। সো ইউনাইটেড স্টেটস আমি সার্চ দিলাম, রেজাল্ট প্রায় 1,79,000-এর মতো লিস্ট চলে আসছে। রাইট? সো এখন আমার দেখার পালা তাদের টোটাল, ভালো মতো আমি তাদের লিডস গুলো দেখা শুরু করতে পারি যে আসলে ও কিরকম। লেটস সে এটা 500+ কানেকশন, লাস্ট পোস্ট করছিল 1 মাস আগে, অ্যাক্টিভিটি, ও ওনার, লেটস সে ওর বিজনেসটা কি। আমি সময় নিয়ে করতেছি যাতে আসলে আপনারা পুরোপুরি জার্নিটা যেন বুঝতে পারেন, এই কারণে আসলে। সো ইয়া, হ্যাঁ, ও করে হলো মেন্টাল হেলথ কোচ, স্পিরিচুয়াল কোচিং করে ওনার, ওর টোটাল ও যা যা করছে, ওর অ্যাবাউট সেকশনটা দেখা যায় যে ও আসলে কি। অলরাইট, ওর তেমন কিছু বলা নাই। ওকে, আমরা আর একটা প্রসপেক্টে যাইতে পারি। হেলথ কোচ, নিজের আইসিপি বের করতেছি। সো ইট উইল টেক টাইম। অলরাইট, সো ওর কানেকশন, ওর কানেকশন যতটুকু আছে, ওর এঙ্গেজমেন্ট কিন্তু কম। 4টা লাইক, 3টা লাইক, 2টা লাইক। রাইট? সো ওর এখানে ও অ্যাবাউটে লেখা আছে ওর সম্বন্ধে, আমরা পড়লাম আই সার্ভ ওমেন 50 অ্যান্ড ওভার বাই হেল্পিং লট অফ থিংস। ও এই জিনিসটা লিখছে যে ও আসলে কি। তো আমার যদি ও আজকে প্রসপেক্ট হয় যে ও কি করে, সার্টিফাইড হেলথ কোচ। রাইট? সো সার্টিফাইড হেলথ কোচ, আমি এর জন্য তাহলে আজকে আমরা গুগল ডকে লিখে ফেলি যে আসলে আমরা সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, আমি হেলথ কোচকে টার্গেট করলাম। টার্গেট হেলথ কোচ, লোকেশন ইউনাইটেড স্টেট, সার্ভিস
লিঙ্কডইন অপটিমাইজেশন। অলরাইট, সো আমার আইডিয়াল কাস্টমার পার্সোনা সেট হয়ে গেল। আমি অ্যাজ এ সোশ্যাল মিডিয়া এক্সপার্ট মার্কেটে আত্মপ্রকাশ করতেছি। আমার টার্গেট হেলথ কোচ, লোকেশন ইউনাইটেড স্টেটের হেলথ কোচ। আমি সার্ভিস দিব লিঙ্কডইন অপটিমাইজেশন। সো এই যে যে আমার জার্নিটা কেবল শুরু হইতেছে, রাইট? আমি আপনাদেরকে আমার চোখে আপনাদের কিভাবে আসলে একটা সার্ভিস আপনারা তৈরি করতে পারেন, নিজের সার্ভিস সিলেকশন করতে পারেন, নিজের অফার সিলেকশন ক্রিয়েশন করতে পারেন, কিভাবে আউটরিচ করবেন, পার্ট বাই পার্ট আমরা আসলে নিজেদেরকে এই আজকে এটা এটা আমরা ডেমনস্ট্রেট করবো, এটা আমরা দেখাবো। সো আমার আইডিয়াল কাস্টমার পার্সোনা সেট হয়ে গেল, যেখানে আমি আবার বলতেছি সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, আমি টার্গেট হেলথ কোচ করতেছি, লোকেশন ইউনাইটেড স্টেট, সার্ভিস আমার লিঙ্কডইন অপটিমাইজেশন করব, রাইট? সো দেখেন, আমি কিন্তু লিঙ্কডইন, আমি কিন্তু বলতে পারতাম ওকে যে আমি সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, আমি সবকিছু করে দিব তোমার। এটা আসলে পরবর্তীতে আমরা যাই দেখবো যে ক্লায়েন্ট অতটা আমাকে ইন্টারেস্ট করবে না। বাট আমি যদি স্পেসিফিক ভাবে লিঙ্কডইন নিয়ে কথা বলি, দেন দে উইল বি মাইট বি ইন্টারেস্টেড, দে উইল ইন্টারেস্টেড অন মি। তো এখন আমার টার্গেট কি? অফার ক্রিয়েশন। এর জন্য আমার এখানে দেখেন, আপনার এখানে টাইম বাই টাইম টাইম ফ্রেমের অনুযায়ী আপনার আউটরিচ করা শুরু করতে হবে, হুইচ ইজ ভেরি মাচ এক্সাইটিং থিংস, যে আপনি আসলে ওদেরকে ডেমনস্ট্রেট করে ওদেরকে বুঝতেছেন, ওদেরকে আপনি বুঝাইতেছেন আপনি আপনি কিভাবে ওদেরকে অফার করবেন, আর আপনি ওদেরকে আউটরিচ করবেন। তো এখানে কিন্তু অনেকগুলো ওয়ে আছে। সেটা হলো যে আপনার মনে হতে পারে যে আমি ওদেরকে আউটরিচ করব কোথা থেকে, রাইট? অফার ক্রিয়েশন থ্রু ইয়োর সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইমেল। আমরা আমাদের আবার কাস্টমার পার্সোনাতে চলে যাই। সো আমার নিজের অফার ক্রিয়েশনটা আমি কিভাবে করব? দেন আই উইল টেক হেল্প ফ্রম, আপনারা অনেকে চ্যাট জিপিটির নাম শুনেন। আপনার সার্ভিসটাকে অনেক সোজা করে দিবে আপনার শুধুমাত্র চ্যাট জিপিটি। তার আগে আমাদের আইসিপি যেহেতু সিলেকশন হয়ে গেছে, আমার যদি দরকার হয় যে আমি কিভাবে আউটরিচ করা শুরু করব, আমার প্রোফাইলটাকে অপটিমাইজ করতে হবে। দিস ইজ মাস্ট। তো দেখেন, আমার সবচেয়ে বেশি ক্লায়েন্ট আমি জেনারেট করি ফেসবুক থেকে। আমার ক্লায়েন্ট আমি ফেসবুক থেকে জয়েন, আমি আজকে আপনাদের একটা গিভ অ্যাওয়ে করবো আমার তরফ থেকে। সেটা হলো, আহ, এখানে প্রায় 180টা বিজনেস গ্রুপের লিংক আছে, যেখানে মনে করেন যে দে আর প্রিটি, আছে না যে সোলোপ্রনার্স আছে, এন্টারপ্রেনার আছে, অনেক ওমেন্স আছে যারা আসলে নিজেদের মতো বিজনেস করা শুরু করতে চাইতেছে, বাট পারতেছে না। তারা বিভিন্ন ধরনের গ্রুপে শেয়ার করতেছে, তাদের এঙ্গেজমেন্ট বাড়াইতেছে, তাদের ওয়েবসাইট দেখাইতেছে, সবকিছু করতেছে। এই যে যে 180টা গ্রুপের লিংক, এটা আসলে আমার যখন থেকে শুরু হয়েছে ওইখান তখন থেকে একটু 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 করে আমি আসলে কালেক্ট করা এই লিঙ্ক গুলা, যে আসলে এই লিঙ্ক গুলা আমি যদি আপনাকে দেখাই, লেটস সে বিজনেস ওনার, রাইট? সো দেখেন সবকটা প্রাইভেট গ্রুপ। এই গ্রুপটা কতটা কোয়ালিটিফুল এটাই আসলে দেখা যাচ্ছে আপনাদেরকে, যে এখানে আমি জয়েন আছি প্রায় 8,57,000। এইখানে হলো 8,57,000 এখানে মেম্বার্স আছে, প্রাইভেট গ্রুপ। সো আপনি এই গ্রুপের ভ্যালু বুঝেন, একটা গ্রুপ হয় পাবলিক গ্রুপ, একটা গ্রুপ হয় প্রাইভেট গ্রুপ। সো এইখানে কি পরিমাণ অ্যাক্টিভিটি হইতেছে, এখানে কত রকমের কত আহ, এখানে যেরকম বলতেছে, ইউজিং অনলি টু ওয়ার্ডস ডিসক্রাইব হাউ ইউ হেল্প ইউর ক্লায়েন্টস উইথ ইউর বিজনেস অফারিংস।
প্রায় 21টা কমেন্ট, মানে 21টা বিজনেসে এখানে মানুষজন ওদের অফার, ওরা বলতেছে আমি কি কি নিয়ে বিজনেস করতেছি। এক একজনের প্রোফাইলে গেলে আপনি ঢুকতে পারবেন, বুঝতে পারবেন যে ও আসলে কি নিয়ে বিজনেস করে, টপ কন্ট্রিবিউটর। তো এই যে যে জিনিসগুলা, এটা হলো, এটা আমি আপনাদেরকে আজকে গিভঅ্যাওয়ে করবো, যাতে আপনাদের নিজেদের আইসিপি, আপনাদের নিজেদের যে লিডস, এটা যেন আপনারা নিজেরা এখান থেকেই পান। তো এর জন্য আমার যদি হয় যে আমি ক্লায়েন্টকে আজকে লিঙ্কডইন, আমি ফেসবুক থেকে জেনারেট করব, আমার ফেসবুকটা অপটিমাইজড হওয়া লাগবে। আপনারা হয়তো অনেকেই আমার ফেসবুকে কানেক্টেড আছেন। আল নোমান রাফি যে আমার ফেসবুক প্রোফাইলের নাম। সো সেখানে অনেকে যারা যারা সিলাইটের অনেক স্টুডেন্টস আমার সাথে কানেক্টেড আছে, ওরা দেখে যে আসলে আমার কি নিয়ে আমি কথা বলি। আমি মেনলি ইমেল মার্কেটিং এবং লিড জেনারেশন নিয়ে কথা বলি। আমার সবগুলা পোস্টই ওই ওরিয়েন্টেড। ইটস নাথিং লাইক আমি আমার ফ্যামিলিগত কোনো পোস্ট শেয়ার করি না আমি, অথবা আমি নিজেকে র ভাবে উপস্থাপন করি এখানে। সেখানে যদি আমার মনে হয় যে আহ, আমার কি সার্ভিস দিতে হবে, এই জিনিসটাও আমি পারফেক্টলি ওদেরকে বলি। যে এখানে যে কেউ দেখতে পারতেছে, দেখেন আমি পিন পোস্ট করে রাখছি লিঙ্কডইন, লিঙ্কডইন নিয়ে আমি কথা বলতেছি এখানে। সো এখানে যদি আমি বলতেছি যে তারা যখন ঢুকতেছে তারা দেখতেছে যে স্ট্রাগলিং টু জেনারেট B2B লিডস, লেট মি হেল্প, আই গ্যারান্টি 100 লিডস এন্ড 2 অ্যাপয়েন্টমেন্টস ইন 10 days অর ইউ ডোন্ট পে। রাইট? তো ওরা যখন ফেসবুক থেকে, আমি কাউকে রিকোয়েস্ট পাঠাইতেছি, আমি যখন ফেসবুক থেকে আমি দেখতেছি, ওরা যখন আমার ফেসবুকে ঢুকে গেল, তখন কিন্তু ওরা শুরুতেই দেখতে পারতেছে ও আচ্ছা, এই ছেলেটা এই কাজ করে। দেন ওরা যখন আরেকটু ঢুকে, আর একটু দেখে, দেন একটার পর একটা পোস্ট, একটার পর একটা পোস্ট, নানান ভাবে তারা দেখতে থাকে যে আসলে আমি কিভাবে কাজ করি, আমি কি কি সার্ভিস দেই। সো এই জিনিসগুলো টোটাল লেখা, যে কোনো ডিল, রিটেনশন, মানে টোটালি আমি আহ, আমার সাকসেস স্টোরিজ নানান ধরনের। সো এই জিনিসটা হলো নানান ভাবে ওরা দেখে যে আমি আসলে কি দিই সার্ভিসটা। তো আমার যদি আউটরিচ করতে হয় আমার ফেসবুক থেকে, আমার ফেসবুকটাকে ওইভাবে সাজাইতে হবে। আমার যদি আউটরিচ করি আমি যদি লিঙ্কডইন থেকে, তাহলে আমার লিঙ্কডইনটাকে ওইভাবে সাজাইতে হবে যে লিঙ্কডইনে যদি, লিঙ্কডইন ইজ ভেরি গুড ইমপ্রেশন, যখন আপনাকে কেউ সার্চ দিবে আপনাকে যেন ঠিকঠাক মতো প্রেজেন্ট করতে পারেন আপনি। তো এইটা খুব ইম্পর্টেন্ট। আমি অ্যাজ ফর আমার কতগুলো পোস্ট দিয়ে রাখছি, যাতে মানুষ এসে মনে করে যে হ্যাঁ আমি আসলে এখানে অন্তত অ্যাক্টিভ আছি। তো এই জন্য আমার লিঙ্কডইনটাকে আমি ওইভাবে সাজাইতেছি। তো এই যে যে একটা ইম্পর্টেন্ট কাজ, যে আমার ক্লায়েন্ট আমি কই থেকে পাবো, আমার ক্লায়েন্ট আমি কই থেকে খুঁজবো, ওই জায়গাটাকে আমি ঠিকঠাক মতো করতেছি নাকি। লেটস আপনি যদি সোশ্যাল মিডিয়া অ্যাড এক্সপার্ট, আপনি যদি মানুষকে আউটরিচ করেন আর ওইখানে যদি মিম দিয়ে ভরা থাকে, মেবি ইউ উইল নট গেট অ্যাকসেপ্টেড বাই ইউর ক্লায়েন্টস। তো এর জন্য আপনার কি দরকার, আপনার দরকার যে আমার আহ, যে প্রোফাইলটা, ওই প্রোফাইলটা কি আমার ঠিকঠাক মতো সাজানো আছে কিনা। এর জন্য আপনার প্রোফাইলটা অপটিমাইজ করাটা খুবই ইম্পর্টেন্ট। যেটা মানুষ ইনস্টাগ্রাম থেকে করে ইনস্টাগ্রাম, টুইটার থেকে করলে টুইটার, আমি ফেসবুক আর লিঙ্কডইন মিলাই করতেছি আমার ফেসবুক আর লিঙ্কডইন। তো দিস ইজ মাচ ইম্পর্টেন্ট ওয়ার ইউ শুড গো, যে আমার প্রোফাইলটি কি অপটিমাইজ আছে কিনা। দেন আমার অফার ক্রিয়েশন, ধরেন আমার যদি মনে হয় যে আমি এখান থেকে কাউকে জয়েন করবো কারো গ্রুপে, তাহলে আমি এখান থেকে জয়েন করতে পারি। এই গ্রুপের থেকে কোনো মেম্বারকে আমি মিলে স্ক্র্যাপ করতে পারি। আমি ওদেরকে বলতে পারি যে আমি তোমাদেরকে সার্ভিস দিতে পারবো, তুমি যেরকম সার্ভিস চাও আমি তোমাকে এইভাবে সার্ভিস দিতে পারবো। এটা ডিপেন্ড করে আমার আমি কোথা থেকে ক্লায়েন্ট নিতেছি। সো আমার যদি মনে হয় আজকে লিঙ্কডইন থেকে আমি নিব ক্লায়েন্ট, লিঙ্কডইনের জন্য আমার এই যে টোটাল, আমার এখন আইসিপি আপনাদের সামনেই বানাইলাম, যে আমি আইসিপিটা ওদেরকে আমি আসলে সার্ভিস দিব, কি সার্ভিস দিব, কি করব। তো আমার অফার ক্রিয়েশনটা এখন দরকার হবে। সো আমি আপনাদেরকে অফার ক্রিয়েশনটা এখন দেখাবো। আচ্ছা। আচ্ছা, আমি যদি লিঙ্কডইন থেকে হয়, লিঙ্কডইন থেকে আমি আজকে ওই ক্লায়েন্টটাকে বের করলাম, আইসিপিটাকে বের করলাম, আমি ওকে এখন অফার ক্রিয়েট করব। তার মানে আমার লিঙ্কডইনটা হইলো, এখন লিঙ্কডইনটা আমার অপটিমাইজড। ওকে, আই এম গো ফর দ্যাট। আমার যদি ফেসবুকটা অপটিমাইজ হতো, আমি যদি ফেসবুকে পাইতাম, তাকে আমি ফেসবুকে সার্চ দিয়ে আমি তাদেরকে সার্চ করতাম। সো ও কিন্তু আমাকে দুইভাবেই ভ্যালিডেট পাইতেছে, আমাকে ফেসবুকেও পাবে, আমাকে লিঙ্কডইনেও পাবে, আমি ওকে যেভাবে আউটরিচ করতে চাই। সো এখন আমার অফার ক্রিয়েশন থ্রু ইউর সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইমেল। তো নাও আই উইল টেক হেল্প ফ্রম চ্যাট জিপিটি। সো চ্যাট জিপিটির হেল্প যদি আমি নিই,
আপনি এখানে ইজিলি লিখতে পারেন, আপনি নিজেকে পরিচয় করাবেন। আমি সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। আপনার নিজের গিকটা কি আপনি বেসিক্যালি এখানে লিখবেন। যেটা হয়, আমি সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, মাই টার্গেট লিডস ইজ হেলথ কোচ, আই অপটিমাইজ দেয়ার লিঙ্কডইন, মাই অফার will be to optimize their LinkedIn. So আহ, এখানে আপনার ভ্যালু প্রপ করতে হবে যে আমি আসলে লিঙ্কডইন যে অপটিমাইজ করবো আমি আসলে কি কি করব। ভ্যালু প্রপ, I will bring engagement, connected with potential prospects. So I want to write an email or লিঙ্কডইন ডিএম। লিঙ্কডইনে বেসিক্যালি কি হয়, ইমেল হয় তাই না। রাইটে আমি যদি ইমেল লিখতে চাই লিঙ্কডইনে, আমি আসলে তাদেরকে কিভাবে অফার করব এই জিনিসটা আমি শিখতেছি। আমি এই জিনিসটা শিখাইতেছি আপনাদেরকেও যে চ্যাট জিপিটি হেল্প নিয়ে আমি কিভাবে আমার অফার ক্রিয়েশন করব। ধরেন আমি অনেক কিছু জানি, বাট অনেকে ইংলিশে সাফিসিয়েন্ট না যে আমি ওদেরকে অফার করব। তখন কিন্তু আমি চ্যাট জিপিটির হেল্প নিতে পারি। চ্যাট জিপিটি সবসময় আপনাকে আপনার অফারকে ইমপ্রুভ করার জন্য চেষ্টা করবে, যে আপনি আসলে কিভাবে ওদেরকে অফার করতে পারবেন, কিভাবে আপনি সুন্দর করে উপস্থাপন করতে পারবেন নিজেকে। সো always use ChatGPT to improve your outreach. So I want to write an email and LinkedIn email or LinkedIn DM to offer this service. Help me write it. দেখেন, আহ ও কি বলছে, এলিভেট ইউর হেলথ কোচিং বিজনেস উইথ লিঙ্কডইন অপটিমাইজেশন, ইয়া বড় একটা ইমেল লিখে দিচ্ছে। সো বেসিক্যালি যদি ধরেন আপনি এখান থেকে কপি করে টোটালটা এরকম ভাবে কপি করে যদি আপনি কাউকে সেন্ড করে দেন, আহ, এত বড় ইমেল আসলে এখনকার সময় মানুষ অতগুলো এত বেশি পড়বে না, এত বেশি টাইম ওয়েস্ট করবে না, তাই না। একরকম যদি আপনি লিখে দেন, আপনার আসলে অ্যাটেনশনটা আপনি আসলে সিক করতে পারবেন না। তো ওকে বলেন যে মেক ইট শর্টার, ও আপনাকে শর্ট করে দিল। রাইট। সো আমি এটা লিখে নিয়ে গেলাম। তো আমি যদি একটা ফ্রেশ পেজ এটা রাখি, অফার ক্রিয়েশন। আচ্ছা, সো আমার
ইমেইল। সো এত বড় ইমেল আমার, তাও অনেক বড়। আমি বলছি ওকে শর্ট করতে, বাট ও তারপরও এত বড় ইমেল লিখছে। সো এইটাকে আমি আসলে কিভাবে আরো ডেভেলপ করতে পারি, যাতে আমার এঙ্গেজ হই আমি কারোর সাথে। তো এই জিনিসটা আমি আবার চ্যাট জিপিটির হেল্প নিব। আমি চ্যাট জিপিটির এই ভ্যালু, এই প্রপ গুলো আমি আপনাদেরকে শেয়ার আউট করে দিব ডেফিনেটলি, যে আসলে যাতে আপনার হেল্প হয় কিভাবে এই জিনিসটা করা যায়, আসলে কিভাবে লিখতে হয়। আর টুকটাক জিনিসগুলা যে আমি চ্যাট জিপিটির হেল্প কিভাবে নিব, ওকে আমি কিভাবে কমান্ড করব। তো লেটস সি। আমি এখানে একটা ভ্যালু প্রপ দিছি, সেটা হলো যে মেয়েকে আমাকে সাজেশন দাও যাতে আমি 100 ওয়ার্ডস এর মধ্যে আমি একটা ইমেল লিখতে পারি। সেখানে 2 ওয়ার্ড সাবজেক্ট লাইন হবে, রেলেভেন্ট ট্রিগার হবে, গুড রিজন হোয়াই ইউ গেট ইন টাচ, এটা বলা যাবে, প্রবলেম ফোকাস, অ্যাড্রেস দ্য প্রসপেক্টস প্রবলেম, নট জাস্ট পেইন্স, প্রি ম্যাট্রিকুলাস অ্যাক্টিভেশন, সলিউশন, সবকিছু মিলে আমি এদেরকে আহ, এই জিনিসটা আমি দিলাম। আর নো ফ্লাফ, হোপ ইউ আর ডুইং ওয়েল, এগুলো ছাড়া। সো ও এখন আমাকে শর্ট করে লিখে দিবে। দেখছেন কত বড় ইমেলটাকে কত ছোট করে নিয়ে আসছে। তো আমি যদি, আপনার সময় নেই, আপনাকে যদি এতটুকু আমি বলি, তুমি কি এঙ্গেজমেন্ট নিয়ে স্ট্রাগল করতেছো, তুমি কি আমাকে একটু হেল্প করতে দিবা, আমি কি তোমাকে হেল্প করতে পারবো? তখন সি অর হি উইল মাইট ইন্টারেস্ট দ্যাট ইয়েস, মেবি দ্যাট পার্সন ক্যান হেল্প মি, অথবা ও আমাকে মেবি হেল্প করতে পারবে। তখনও আপনাকে আসলে রিপ্লাই দিবে যে ওকে, তাহলে তুমি আমাকে কি হেল্প করতে পারবা কিনা। তো বেসিক্যালি এই যে যে অপটিমাইজেশন লিঙ্কডইন, আপনি ওদেরকে বলতেছেন যে আমি আপনার, তুমি আমার হেল্প কোচ, আমি তোমাকে হেল্প করতে পারবো এই থ্রুতে। সো এই জিনিসগুলো আসলে খুব ইম্পর্টেন্ট, যে আমার এই সাবজেক্ট গুলো আমার কিভাবে দিব, আমি ওদেরকে কিভাবে অ্যাপ্রোচ করব। আপনার যদি মনে হয় যে লেটস সে, এইটাকে আমি রিডিফাইন করে আনলাম, নিজের মতো করে শর্ট একটা ইমেল সাজালাম। সো দেখেন, নোটিস ইউর প্যাশন ওর ওয়েলনেস, স্ট্রাগলিং টু এঙ্গেজ, আমি সবকিছু বলতেছি। তো এই মেসেজটা যদি আমি এখন ড্রপ করে দিই, চলেন ড্রপ করে দিয়ে আসি। হুম, ওকে, আমি কানেকশন রিকোয়েস্ট পাঠালাম, অ্যাড এ নোট। এখানে আমি ওকে বললাম ওর নাম কি, ক্রুজ। ওকে, হে ক্রুজ, অলরাইট, নোটিস ইউর প্যাশন ফর ওয়েলনেস। দেন আমি একটু সাজালাম জিনিসটাকে। তো আমি ওকে অফার করে দিতেছি যে নোটিস, তুমি এই নিয়ে কাজ করো, স্ট্রাগলিং করতেছো সম্ভবত এঙ্গেজমেন্ট নিয়ে, পটেনশিয়াল ক্লায়েন্ট গুলোকে তুমি মিস করো না, অপরচুনিটি লুজ করো না, চলো তোমার লিঙ্কডইনটাকে অপটিমাইজ করি, ইন্টারেস্টেড, সেন্ড। সো আমার এইভাবে আমার আমার ফেসবুকের মেসেজ লিমিট জানতে হবে 20টা। আমি 20 জনকে এইভাবে খুঁজে ওদেরকে নিয়ে আজকে, দেখেন আমার প্রায় মনে হয় 10 থেকে 15 মিনিট লাগলো একটা মেসেজের করতে। তো এরকম আমি যদি 20 জনকে আমি আগে সার্চ করে নিয়ে ফেলি যে আসলে এরা এরা আমার প্রসপেক্ট, ওদেরকে যদি আমি মেসেজ সেন্ড করার জন্য রাখি, ওদের বিজনেস গুলাকে আমি দেখলাম যে ও আসলে হেলথ ওয়েলনেস নিয়ে কাজ করে, ও আসলে ওর এঙ্গেজমেন্ট নাই, ও লিঙ্কডইনে, ও আমাকে হেল্প করতে, আমি ওকে হেল্প করতে পারবো এই থ্রুতে এই থ্রুতে।
ওকে নিয়ে আমি ওর সাথে কথা বলবো, সো ওকে আমি মেসেজ দিয়ে দিলাম। সো এরকম 20টা মেসেজ যদি আমি ফেসবুক থেকে সেন্ড করতে পারি, আমি যদি ইনস্টাগ্রামে, ধরেন ফেসবুকে আপনি যে কি বলবেন, আরে আহ, ধরেন ওর নাম সোফিয়া, আরে সোফিয়া তোমার ফেসবুক আমি দেখলাম তুমি ঠিকঠাক মতো এঙ্গেজমেন্ট ঠিকঠাক রাখতে পারতেছো না, অথবা তোমার অ্যাডস হয়তো ঠিকঠাক মতো রান করতে পারতেছো না, তোমার ফেসবুকটাকে আমি অপটিমাইজ করে দিতে পারবো, তুমি কি আমার সাথে কথা বলতে চাও এই ব্যাপারটা নিয়ে? এরকম যখন আপনি মেসেজ সেন্ড করবেন, ইটস ডিফার ওয়ার ইউ আর ইন। আপনি যদি লিঙ্কডিনে থাকেন, ওকে লিঙ্কডিনে টাইটেলে মেসেজ সেন্ড করেন। আপনি যদি ফেসবুকে যান, ফেসবুকে আমি দেখি আহ, আপনারা কিভাবে মেসেজ সেন্ড করেন জানেন? বেশিরভাগ ফ্রিল্যান্সাররা কিভাবে মেসেজ সেন্ড করে, হ্যালো স্যার, স্যার আই ক্যান ডু ফর ইউ দিস, স্যার আই উইল ডু ফর ইউ দিস। ঠিক আছে, এই জিনিসগুলা আমি ওকে যে মেসেজটা সেন্ড করলাম, এখানে আমি কি ওকে আমার, আমি কি করি এটা কি আমি লিখছি, ওর 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 যে পেইন পয়েন্ট ওইটাই আমি ওকে আহ, ধরাই দিছি, যে তুমি হয়তো এঙ্গেজমেন্ট, কারণ আমি দেখলাম যে 3টা 4টা লাইক করছে, তাই না? তো এই জিনিসটার জন্য আমি ওকে এভাবে টার্গেট করলাম, যে তোমার হয় ও এখন মাথায় এটা হয় দেখবে যে আম, ঠিকই তো বলছে ও আমি আমি তো এটা নিয়ে আসলে স্ট্রাগল করতেছি, মনে হয় আমাকে হেল্প করতে পারবে, আমি ওকে নিয়ে এটা নিয়ে কথা বলতে পারবো। যখন আপনি মেসেজ দিবেন, তখন আপনি আসলে রিপ্লাই পাবেন, ও আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে মেবি হেল্প করতে পারবে এই ব্যাপারটা নিয়ে। তো আহ, আপনার যদি ফেসবুকে থাকেন, ফেসবুকের মতো করে আপনি শর্টকাট মেসেজ দেন। আপনি ফেসবুকে কি বলেন কাউকে, তোমাকে দেখছিলাম আহ, ওই রমনা পার্কে, ভাল লাগছিল, মেসেজ সেন্ড করে দিলাম। এটা তো ফেসবুকে হয়, তাই না? তো ফেসবুকে এইভাবে আপনি আপনার ক্লায়েন্টকেও এইভাবে মেসেজ করবেন যে তোমার প্রোফাইলটা দেখলাম, ভালোই লাগলো, হয়তো তুমি এটা নিয়ে স্ট্রাগল করতেছো, তুমি কি আমার সাথে কথা বলতে ইচ্ছুক কিনা? ওই আমি কি করব এগুলো তো পরে, আমি আগে কনভারসেশন স্টার্ট করি। সো প্রথমে আপনার মাথায় রাখতে হবে যে আমার কনভারসেশনটা আমি স্টার্ট করার জন্য আমার কি দরকার, আমি শুধুমাত্র এইটুকু এফোর্ট দিলাম, তারপরে আমার আস্তে আস্তে। তো এটার একটা ডিফারেন্ট একটা পর্যায়ে আছে। সেখানে ও যখন আপনার প্রোফাইলে ঢুকবে, প্রোফাইলে ঢুকে যদি দেখে যে ও আসলেই তো অ্যাড এক্সপার্ট, ও আসলেই তো ফেসবুকের এটা নিয়ে কাজ করে, অথবা ও তো যদি আমার লিঙ্কডিনে আসে, ও দেখবে যে হ্যাঁ আমার তো আসলে লিঙ্কডিন অপটিমাইজেশন নিয়ে কথা বলে, লিঙ্কডিন নিয়ে কাজ করে। সো দিস ইজ হাউ ইট গোস। আপনার লিঙ্কডইন অপটিমাইজেশন, আপনার নিজের যে প্রোফাইল আপনি যেখান থেকে আউটরিচ করবেন, ওটাকে আপনি যত সুন্দর করে সাজাবেন, যত ভাবে আপনি ওদেরকে আউটরিচ করতে পারবেন, আপনার কাজ তত বেশি ভালো হবে, অথবা আপনার আউটরিচটা তত ভালো হবে। তো আমি আমার ক্লায়েন্টকে সাম, আমি আপনাদেরকে এখন বলবো যে ওয়ে টু রিচ আউট, রিচ আউট ক্লায়েন্টস, প্রসপেক্ট বলতে পারেন, লিডস বলতে পারেন। এইখানে আপনার ডিসিপ্লিন মাস্ট। ফার্স্ট, এঙ্গেজ উইথ ইউর লিডস, থ্যাঙ্কস him or her to get connect with you. Third, ask him their pain point to run business. But pitch your offer, ask him, ask them for interview, for a short call, offer your service
নেগোশিয়েট, ডিল ক্লোজ, ইয়েস অর নো। সো দেখেন, ইজিলি আপনি বলতে, ফার্স্টে আপনার লিডের সাথে এঙ্গেজ হইতেছেন। ধরে আমি ফেসবুকে আসছি, গ্রুপে ঢুকলাম, ঢুকে আমি 10 জনকে সিলেক্ট করলাম যে ওরা হয়তো এই বিজনেস নিয়ে কাজ করে, ওদেরকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে দেখলাম যে হ্যাঁ কিছু আমার সাথে কানেক্ট হলো। তার আগে তার আগে এই যে যে কানেক্ট হবে, কেন কানেক্ট হবে, যখন আপনি রিকোয়েস্ট পাঠাবেন আপনি দেখেন না যে আচ্ছা দেখি তো এই ছেলেটা অথবা এই মেয়েটা কি করে, কোথায় পড়ে, কোথায় থাকে, এই জিনিসগুলো আমি দেখবো। তো দেখেই তো আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো। তো ও দেখবে যে আচ্ছা এই ছেলেটা কি করে অথবা ও কি সার্ভিস প্রোভাইড করে, আমি একটু দেখলাম, ও আচ্ছা মেবি এটা ইন্টারেস্টেড, আমি ওর সাথে কানেক্ট হলাম। 10টার মধ্যে হয়তো 3টা 4টা অ্যাকসেপ্ট হবে। এরকম করতে করতে আপনার লিস্ট বাড়াবেন। আর সে তো আপনার প্রোফাইলটা দেখতেছে যে আপনি আসলে কি কাজ করতেছেন। এইটা নেওয়ার পরে আপনি ওর সাথে কানেক্ট হলেন। সো যেহেতু ফেসবুককে আপনার অলরেডি ফ্রেন্ড হয়ে গেল অথবা লিঙ্কডিন আপনার কানেকশন হয়ে গেল, আপনি ওকে একটা রিকোয়েস্ট বললেন, থ্যাঙ্কস ফর বিং কানেক্টেড উইথ মি সোফিয়া, অর থ্যাঙ্কস ফর বি কানেক্টেড উইথ মি জন। ওকে জিজ্ঞেস করলেন যে তোমার বিজনেস কেমন যাইতেছে, দেখলাম তোমার ফেসবুকে পেজ আছে, কেমন অ্যাডস রান করতেছো, ভালো অফার, ভালো রেজাল্ট পাইতেছো, কনভার্সন রেট কেমন। টেকনিক্যাল কোশ্চেন করবেন, যাতে ও আসলে আপনাকে মনে করেন যে আপনি টেক পার্সন। আপনি যদি একজন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট হয়ে থাকেন, অথবা আপনি যদি একজন ভিডিওগ্রাফার হয়ে থাকেন, অথবা আপনি যদি একজন ক্যানভা ডিজাইনার হয়ে থাকেন, আপনি ওদেরকে বলেন যে তোমার ব্যানারটা তো ঠিকঠাক মতো সাজানো নাই, তোমার অডিয়েন্সের কেমন রিয়াকশন পাইতেছো, একদম হিট করেন। তাহলে সে নাও মনে করবে যে আচ্ছা তাই নাকি। এখন আপনি ওর সাথে কানেক্ট হলেন, আপনি বলেন যে আমি তো ক্যানভা ডিজাইনার জানো নাকি, অথবা আমি তো ভিডিও রিলস বানাই, আমি তো ইনস্টাগ্রামে রিলস এডিট করে দিই, তুমি আমি এটা করি, তুমি আমার কিছু ভিডিও দেখতে পারো। তখন আপনি ওকে পিচ অফার অফার পিচ করতে পারেন যে তোমার এই সার্ভিসটার ব্যাপারে আমি একটু করতে পারবো, আমি কাজ করতে পারি। এখন কথা হলো কি যে বেশিরভাগ বলে ভাইয়া আমি ক্লায়েন্টের কাছে যাই, মেসেজ দেই, ও আমার সাথে কথা বলে, টাকার ব্যাপার আসলে অথবা কত পেমেন্ট আমার হবে, অথবা আমি যদি ওকে বলি যে তুমি আমাকে সার্ভিস দাও, তখনও আমাকে গিয়ে নানান ধরনের আমার হয়রানি স্বীকার করতে হয়। লেটস সে আমার ক্লায়েন্ট পাইলাম না আমি, ও আমার কাছ থেকে সার্ভিস নিবে না, অথবা ও আমাকে জিজ্ঞেস করে যে তুমি একে আমি বিশ্বাস কেমনে করতে পারি। আপনি যদি প্রথম আউটরিচ করে থাকেন, আপনি যদি প্রথম আজকে জার্নিটা শুরু করেন, নিশ্চয়ই আপনার পিসের পিসের কোনো কিছু নাই, আপনি একজন ফ্রেশার। আপনি ওকে বলেন যে তোমার বিজনেসটাকে আমি আগে এইটা করে দিই, করে দেওয়ার পর তুমি আমাকে পেমেন্ট দিও। দেখেন, আপনাকে যদি পেমেন্টও না দেয় আপনার কিন্তু লুজ হওয়ার কিছু নাই, আপনার লস করার কিছু নাই। কারণ আপনার কিন্তু এটা একটা পোর্টফোলিও হিসেবে জমা হলো যে আমি অমুকের পেজের ব্যানার ডিজাইন করছি, অন্য ক্লায়েন্টকে যদি আপনি করতে যান। তো এরকম প্রথম সার্ভিসের ক্ষেত্রে আপনি ওদেরকে ফ্রি অফার করেন যে আহ, আমি আগে করে দিই, তারপরে তুমি আমাকে পেমেন্ট দিও তোমার যদি পছন্দ হয়। এতে আপনি ওর সাথে ট্রাস্ট বিল্ড করতে পারেন যে হ্যাঁ ও তো আসলে এটা করে। কারণ আপনার ফাইবারে তো আপনার, ফাইবার তো একজন মাধ্যম হিসেবে কাজ করতেছে, যা ওর কাছ থেকে টাকা নেবে, আপনাকে টাকা দিবে, অথবা আপনার টাকা মার্জ যাবে না, ওকে এটা করে। আপনি এখানে এই অফারটা করেন যে আগে তোমার কাজ তারপরে তোমার টাকা, তার আগে না। তো এখানে আপনার লুজ হওয়ার কিছু নাই, কারণ আপনি অলরেডি জানেন ওকে আপনার এটা লাভ হইতেছে, কারণ আপনার একটা পোর্টফোলিওতে কেস স্টাডি হিসেবে জমা হইতেছে। দেন আপনার যখন এটা কাজ শুরু হবে, সেকেন্ড ক্লায়েন্টকে যখন বলবেন আমি অমুকের কাজ কাজ করে দিছি, তো তোমাকেও আমি কাজ করতে চাইতেছি, তোমার কি হেল্প লাগবে কিনা। ওর ধরেন বললো যে হ্যাঁ আমার এই হেল্পটা লাগবে। তারপরে ওকে যদি বলেন যে হ্যাঁ আমার, তুমি যদি এই কাজটা করতে চাও, $10 প্রাইস, $5 আমাকে তোমার আপফ্রন্ট করতে হবে, 50% আগে পে করতে হবে, তাহলে আমি তোমার কাজটা করব। এই যে যে $5 ও দিবে, $5টা ও আপনাকে দিতে পারে, বলতে পারেন যে দেখো আমি তোমাকে আমার ওয়াইজ দিতেছি, অথবা আমি তোমার পেওনিয়ার দিতেছি, পেপাল দিতেছি, এখানে তুমি পেমেন্ট করতে পারো। তোমার যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে তুমি আমাকে ফাইবার অর্ডার দিয়ে দাও, তুমি আমাকে আপওয়ার্কে অর্ডার দিয়ে দাও। তার মানে কি আপনি কিন্তু এইখানকার ক্লায়েন্ট নিয়ে ওইখানে দিতেছেন। বুঝতে পারছেন, তার যদি সিকিউরিটি সমস্যা থাকে তখন আপনার কি জেনারেট হবে, যে বলবে যে আচ্ছা ও তো এত মানে ভালোই তো, ও আমাকে আগে বলতেছে যে ঠিক আছে তাহলে তুমি ফাইবার আপওয়ার্ক নাও, তার মানে তো ভিজিবিলিটি, ওকে তো আমার অবিশ্বাস করার কিছু নাই। আপনি টেস্টিমোনিয়াল দেখাতে পারেন যে পেমেন্ট সিকিউরিটি এই জিনিসটা অনেক ম্যাটার করে, যে ও তো, তাহলে তো এখানে আমি কোনো সমস্যা দেখতেছি না ওকে পেমেন্ট করতে। তখন কিন্তু আপনার পেমেন্ট হবে। আর এইভাবেই আসলে মানুষ অনেকে পেমেন্ট নিতেছে। সো
আপনার যদি মনে হয় যে আপনি 50% আমার পেমেন্ট নিয়ে নিতে হবে ক্লায়েন্টের কাছ থেকে, তখন আপনি ওকে এইভাবে অফার করেন যে তোমার যদি আমার উপরে বিশ্বাস না থাকে তুমি ফাইবারে অর্ডার দাও। ফাইবারে হয়তো তুমি যদি অর্ডার দাও তোমাকে 20% টাকা দেওয়া লাগবে, তুমি যদি এটা বেয়ার করতে পারো ওকে ইউ ক্যান গো ফর ইট। আমার এই যে তোমার ফাইবার লিঙ্ক, এই যে আমার আপওয়ার্ক লিঙ্ক, তুমি আমাকে ওখানে গিয়ে অর্ডার দিতে পারো। সো ইট ডিপেন্ডস অন ইউ যে আপনি ওর সাথে কিভাবে কথা বলতেছেন। ওর ভিতরে যদি কোনো ধরনের ট্রাস্ট বিল্ড না হয় তখন আপনি কি করবেন, এই ক্ষেত্রে আপনি ওই কাজটা করতে পারেন। সো উপর থেকে যদি আমার সারসংক্ষেপ যদি এখন পর্যন্ত আমি এটা নিয়ে আসি, আমার সার্ভিস সিলেকশন হলো যে আমি কি সার্ভিস দিব, আমি নিশ সিলেকশন করলাম কাকে সার্ভিস দিব, আমি অফার ক্রিয়েট করলাম যে আমি কি অফার করব ওকে, আমি এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য প্রোফাইল অপটিমাইজেশন যেটা ওইটা দরকার, দেন আমি ওকে বলতে পারলাম যে তুমি কি অফার করবা কিনা। এখন ক্লায়েন্ট বলতে পারে, ক্লায়েন্টকে আপনি যত ওপেন থাকবেন, আপনি যত থাকবেন, আমি সবসময় বলি ন্যাচারাল থাকবেন, আপনি বলতে পারেন যে আমরা আসো তোমার সাথে আমরা ডিসকাস করতে পারি এই ব্যাপারটা নিয়ে। আপনি ওকে বলতে পারেন যে তুমি কলে আসতে পারো, আমরা এই ব্যাপারটা নিয়ে তোমাকে কিভাবে সার্ভিস দিব এই জিনিসটা নিয়ে আমরা ডিসকাশন করতে পারি। তো এইটা কিন্তু অনেক বড় একটা মানে আছে না যে জার্নি, যে আমি ক্লায়েন্টকে অনবোর্ড করতে পারতেছি, ক্লায়েন্ট আমার সাথে কথা বলতে পারতেছে। আর অনেকে ভয় পায় যে আমার ইংলিশ এটা কি আদৌ ঠিকঠাক কিনা, আমার ইংলিশ এটা কি কেমন কি হবে না হবে, এটা কি হয়তো আমাকে বুঝবে না, আমি হয়তো ক্লায়েন্টটা হারাই ফেলাবো। নো, আপনি যদি ওকে শো করতে পারেন যে আপনি আসলে ওকে কি করে দিতে পারবেন, দিস ইজ এনাফ। ওটা যদি থ্রুতে মেসেজে হয় তাও ওকে, ও যদি ট্রান্সলেটর হয় তাও ওকে। যেমন আমি একটা কথা বলি, পরশুদিন না এবিসি লাইটেরই ও কেবল লেভেল 2 কমপ্লিট করছিল, করে ও ইউটিউব এসিও নিয়ে কাজ করতেছিল, নাম লিমন। তো ও ইউটিউবে কমেন্ট করছে যে আহ, তোমার লিঙ্ক, তোমাকে আমি তো তোমার সাবস্ক্রাইবার, আমি তোমার লিঙ্কডইনটা না তোমার ইউটিউবটা এসিও করে দিতে পারি। ওই ব্লগার ওকে মেসেজ করছে লিঙ্কডইনে যে ঠিক আছে তুমি কি আমাকে কাজ করে দিতে পারবা। তো দেখেন, মানুষ আসলে হইনা হয়ে খুঁজতেছে যে আমি ওকে কে এরকম একটু সার্ভিসটা অফার করতে পারবে। ও ওই লিঙ্কডইনে অফারটা লিঙ্ক দিয়ে দিছিল, ও ওই লিঙ্কে খুঁজে ওকে বলছে তুমি আমার ইউটিউব এসিও করে দাও। ওকে বলছে যে 60টা ভিডিও করে দিবা, ওকে একটা প্রাইস বলছে, ও একটা প্রাইস বলছে, নেগোশিয়েট হয়েছে, বলছে ওকে ঠিক আছে আমি তোমার এই কাজটা করে দিব। তো এই যে যে আমি এই যে যে বললাম যে দেখেন ও কিভাবে মানুষ আউটরিচ করলে হয়, কিভাবে নানান ওয়ে পন্থা বের করতে হয়, আর ওরা আসলে কত ডেসপারেট যে তুমি কি আমার বিজনেসটা গ্রো করে দিতে পারবে নাকি। আলটিমেট আপনি যদি আপনার সার্ভিস নিয়ে পলিশড থাকেন যে আমি আসলে কি দিব, তাহলে আমার, তো আমি যদি দেখেন আমার মানে এই ক্যারিয়ারটাতে আমি যখন ফোকাসড হয়েছি, আমি লিড জেনারেশন মেনলি নিয়ে কাজ করি। লিড জেনারেশনে নিজে এরকম আইসিপি বিল্ড করে দিই, পাশাপাশি আমি ইমেল মার্কেটিং করি। সো আমাদের একটা বিজনেস আমরা রান করতেছিলাম একটা ক্লায়েন্টের। তো ক্লায়েন্টের হলো ইনস্ট্যান্টলি টুল, এটা হলো ইমেল মার্কেটিং একটা টুল, পেড টুলস। তো এটা আমরা ইউজ করতেছি। ও আমার কাছে আসছিল যে তুমি আমার ইমেল মার্কেটিং করে দিবা, লিড জেনারেশন করবা প্লাস ইমেল মার্কেটিং করে দিবা। তো আমরা ওর লিড জেনারেশনটাই করতেছিলাম। তো এটা ইনস্ট্যান্টলি টুলস একটা ইমেল টুল। এটা আমার একটা স্বপ্নের একটা টুলস ছিল যে আমি হয়তো কোনোদিন এইরকম একটা টুলস আমার থাকবে, আমি এটা নিয়ে আউটরিচ করবো। এখনকার মার্কেটে সবচাইতে ডিমান্ডেবল একটা টুলস ইমেল মার্কেটিং এর। তো এই ইনস্ট্যান্টলি এটা আমার খুব পছন্দ ছিল। তো যখন আমি এটা নিলাম, আহ, এখন আমার এটা প্রায় 4টা 5টা যতগুলো ক্লায়েন্ট ততগুলো আমার এখানে ইনস্ট্যান্টলি আছে। সো কানেকশন। Let me just connect it from. সো সবাই হয়তো দেখতে পাইতেছে। তো এইটা হলো আমার একটা ক্লায়েন্টের ইমেল মার্কেটিং। আমি পোস্ট করছিলাম যে আমাদের প্রায়, আমি একটা ক্লায়েন্টের সাথে কাজ করতেছিলাম, তখন আমার ফার্স্ট ডিল ক্র্যাক হয় মান্থলি প্রায়
60-70 হাজার টাকার মতো টোটাল আসে। সো ওর জন্য লাস্ট 3 মাস ধরে আমি কাজ করতেছিলাম। ওর জন্য আমি টোটাল প্রায় 45-45 হাজারের মতো লিডস কালেক্ট করছি। ওর জন্য আমি ইমেল মার্কেটিং করতেছি, রিপ্লাই রেট এরকম, অপরচুনিটিস ক্রিয়েট হয়েছে, মানে টোটাল আর কি ওর লিডস আসছে, যেটা কনজিউম প্রাইস প্রায় $70,000 মতো। তো দেখেন না, আমি যদি আজকে একজনকে আউটরিচ করতে যাই যে আসলে আমি তোমার জন্য সার্ভিস দিব, ও যদি আমাকে বলে যে ঠিক আছে তুমি আমাকে কি সার্ভিস দিবা, আমি তোমাকে ইমেল সার্ভিস দিব, তুমি ইমেল সার্ভিসের কি করছো, আমি যদি ওকে এই স্ক্রিনশটটা দেখাতে পারি, আমি আমার সার্ভিস নিয়ে সলিড দেখেই আমি আজকে একজনকে অফার করতে পারতেছি যে আমি তোমার ইমেল মার্কেটিং করে দিব। আর হি উইল ডেফিনেটলি পে মি হোয়াট এভার আই ডিমান্ড, কারণ আমি আমার যতটুকু কাজ করতে পারি আমি জানি যে আমি কি দিব। সো ফাইবার আপওয়ার্কে কি হয় যে ওইখানে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট রিকোয়ারমেন্টস, আপনি ওই ডিফারেন্ট ডিফারেন্ট রিকোয়ারমেন্টস এর উপরে কাজ করেন। এখানে আপনার সলিড একটা সেলস, আপনি নিজের একটা অফার ক্রিয়েট করবেন অথবা একটা সার্ভিস হবে, সেটা আপনি সলিড হইতে হবে, তাইলেই কিন্তু আপনি মানুষ পাবেন, কারণ এখানে আপনাকে টোটালি সার্ভিসটা পাবে ট্রাস্টের উপরে বিল্ড করে, আপনার উপরে বিশ্বাস করে সে আপনাকে আপনার পিছনে টাকা খরচ করবে। সো আপনি যদি নিজের সার্ভিস নিয়ে যদি স্যাটিসফাই হন যে আমি করতে পারবো, তাইলেই আপনি সার্ভিস অফার করেন, তাইলেই আপনার জন্য আউট অফ দ্য মার্কেট প্লেস আপনি ক্লায়েন্ট হান্ট করতে পারবেন। সো অল ইউ হ্যাভ টু বি মোর solid where it comes to create offer or your service. তো আমি আজকে যদি আমার এই ক্লায়েন্টের এই রেজাল্টটা দেখাই যে আমি এটা করব, তুমি আমাকে এত টাকা দিতে হবে, তোমার জন্য দেখো আমাদের এত পাস্টে আমি এরকম রেজাল্ট নিয়ে আসছি, সো ডেফিনেটলি আমি আর একটা কিন্তু ডিল ক্র্যাক করতে পারবো। তো যখন আমি ইমেল মার্কেটিং দিয়ে শুরু করি, আমি তখন বলছিলাম যে ঠিক আছে তোমার কোনো টাকা দেওয়া লাগবে না, তুমি যদি টুলস কিনতে পারো টুলস কিনে দাও আমাকে, তোমার ইমেল মার্কেটিং আমি করে দিব। তখন ফ্রিতে করতাম, যে ও টুলস বেয়ার করতেছে, এখন আমার সার্ভিস আমি ওকে বেয়ার করতেছি, আমি ওকে সার্ভিস দিতেছি, লিড জেনারেশন হইলে তখন আমার টাকা। আর এখন আমি আমার ডিমান্ড ওকে বলতে পারি যে তোমার আমাকে এত টাকা পে করতে হবে, তাইলে আমি তোমার ইমেল মার্কেটিং করবো, বিকজ হি উইল পে মি, বিকজ আই এম জেনারেটিং লিডস ফর হিম, আই এম জেনারেটিং রেজাল্টস ফর হিম। তো আপনি আপনার লিঙ্কডইন অপটিমাইজেশন হোক, আপনার আপনার ক্যানভা ডিজাইন হোক, আপনার আপনার আউটরিচ হোক, সবকিছু নিয়ে আপনি নিজে সলিড হন আগে, যে আমি কি এটা পারি কিনা। আহ আমাদের সময় যখন আমি লিড জেনারেশনের কাজ শুরু করব অথবা ডিজিটাল মার্কেটিং ক্লাস করতেছিলাম, ফুয়াদ হাসান ফারাবি আমার যে মেন্টর, সে বলছিল যে আহ, আপনি আপনার ক্লায়েন্টের জন্য কাজ করবেন, ঠিক আছে, ধরেন আপনি আজকে ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতেছেন, উম, আপনি যদি আর একটা ক্লায়েন্টকে বলেন আমি তোমার ইনস্টাগ্রামটা গ্রো করে দিব, সে কিসের উপরে ভিত্তি করে আপনাকে বলবে যে তুমি আমাকে গ্রো করে দাও? তো আহ, তুমি তোমার কোনো কাজ আছে? সো আপনি যদি নিজে যদি তখন আপনি ক্যাট নিয়ে, আপনি ট্রাভেল নিয়ে, আপনি সবকিছু নিয়ে যদি 4-5টা লিঙ্কডইন ক্রিয়েট, মানে ইনস্টাগ্রাম ক্রিয়েট করেন, ওইখানে যদি আপনি ভিউ বাড়ান, ওইখানে যদি আপনি এঙ্গেজমেন্ট নিয়ে আসেন, আপনার যদি 10,000 ফলোয়ার হয়ে যায়, তখন কিন্তু আপনার সার্ভিস পিচ করতে কোনো অসুবিধাই নাই, যে দেখো আমি আমার পেজগুলো, এই যে পেজগুলো আমি মেনটেন করি, এগুলাতে এরকম রেজাল্ট, আমি তোমার পেজটা ক্রিয়েট করে দিব। সো নিজের সার্ভিসটাকে পরীক্ষা করতে আমি কি আসলেই পারতেছি কিনা, ট্রাই উইথ ইয়োর সেলফ, আপনি নিজের সাথে করেন। আজকে আমি নিজের জন্য অন্যকে আমি কিভাবে বলতে পারি যে তুমি লিড জেনারেশন, তোমার জন্য আমি লিড জেনারেট করে দিতে পারবো, তোমার জন্য ইমেল মার্কেটিং করে আমি সেলস জেনারেট করতে পারবো, কারণ আমি আমার জন্য করতে পারি। আমি আউটরিচ করি লিঙ্কডইনে, আমি আউটরিচ করি ইমেলে, আমি আউটরিচ করি ফেসবুকে, আমি বলি যে তোমার বিজনেসে এই সমস্যাটা, এটা আমি ঠিক করে দিতে পারবো, তুমি আর আসো আমরা এটা নিয়ে ব্যাপারে কথা বলি। তখন কিন্তু ও ইন্টারেস্টেড হয়, তখন ও বলে যে ঠিক আছে আমরা এটা নিয়ে কাজ করবো, কারণ আমি আমার সার্ভিস নিয়ে সলিড। সো you should have to be solid with your service what you are offering. তো এটা যদি হয় লিড জেনারেশনের, এটা যদি হয় ইমেল মার্কেটিং এর, যদি হয় লিঙ্কডইন অপটিমাইজেশন, আপনি নিজের লিঙ্কডইনটাকে ক্রিয়েট করা শুরু করেন সুন্দর করে, দেখবেন যে মানুষ আপনার পিছনে বলবে যে তুমি আমারটাও করে দাও। আপনার যদি মনে হয় যে তুমি আমার ফেসবুকটাকে গ্রো করে দাও, আপনি নিজের ফেসবুক একটা পেজ ক্রিয়েট করেন, ওইটাতে আপনি করেন। আমরা 500 টাকা, 300-400 টাকা দিয়ে কিন্তু আমরা আম, একটা কি বলে আহ যে কোনো একটা খাবার খায় ফেলাই, তাই না, যে 300-400 টাকা একটা সেট মেনু। ওই 300-400 টাকা যদি আমি জমাই, 500-700 টাকার মধ্যে যদি হয়, ওই টাকা কিন্তু আমি $5 দিয়ে আমি যদি নিজের জন্য একটা অ্যাডস রান করতে পারি, ওই অ্যাডস রান করে কি রেজাল্ট আসলো ওইটা কিন্তু আমি অপটিমাইজ করতে পারি, যে ও আচ্ছা এই রেজাল্টটা এর জন্য আসছে, এই ট্যাক্স ইউজ করছে দেখে এই রেজাল্ট আসলো। ঠিক আছে, আমি হয়তো 2 দিন বাইরের খাবার খাইলাম না, পকেটে টাকা আছে, আমি ওই টাকাটা দিয়ে আমি একটু অ্যাডস রান করে দেখি তো কি হয়। 600-700 টাকা দিয়ে $5 অ্যাডস রান করলো, দেখলেন যে কতটুকু এঙ্গেজমেন্ট আসলো।
দেখলেন যে কতটুকু আসলো, ওইটার একটা স্ক্রিনশট রাখলেন যে এটাই আমার আসলে কেস স্টাডি। তো এই যে যে নিজের সাথে নিজের একটা মানে আছে না যে ইন ডেপথ ভাবে আমি নিজের মতো করে কাজ করা শুরু করলাম। সো একজন ফ্রিল্যান্সারের যাত্রা যখন শুরু হবে তার আসলে কোর মাইন্ডসেট এরকমই থাকা উচিত যে আমি কারোর জন্য যদি সার্ভিস দেই, সেই সার্ভিসটা মাইট বি মানে অপটিমাইজড, ওই রেজাল্টটা যেন আসলে ভ্যালু ড্রিভেন হয়, তাইলেই আমাকে আসলে তারা আমাকে ভ্যালু দিবে, আমি যা ডিমান্ড করি ওইটা আমার পূরণ করবে। সো এই জিনিসগুলো আসলে আপনাদের ভিতরে যখন মাইন্ডসেট তৈরি হয়ে যাবে, যারা বিগিনার আছেন অথবা আপনারা ক্লাস করতেছেন, আপনারা এটা রাখেন যে আগামীতে যখন আপনারা কাজ শুরু করবেন তখন যেন আপনারা ঠিকঠাক মতো এটা এক্সপ্যান্ড করতে পারেন, আপনি সার্ভিসগুলোকে আপনি যেন নিজেকে পিচ করতে পারেন। সো এটার একটা ডিফারেন্ট। আর পেমেন্টের সিকিউরিটির ব্যাপারে বললামই যে কোনো আপনার যদি নিজের মনে হয় এই ক্লায়েন্ট পে করবে কিনা, আপনি ওদেরকে কনভিন্স করতে পারেন, দেখো আমার যদি $100 তুমি আমাকে পে করো, তুমি আমাকে আপাতত $80 দাও, আহ, সমস্যা নাই, তোমার হয়তো 100 $100 কাটবে অর্ডার প্লেস করতে, তুমি ফাইবার অর্ডার দাও। তাতে আপনি আপনি নিজেও সিকিউর থাকলেন, আপনার ক্লায়েন্টকেও আপনি সিকিউর রাখলেন যে এটা হয়। তো আপনি কি করলেন, ফাইবারে দেখলাম যে 6 মাস বসে আছি, ফাইবারে অর্ডার আসতেছে না, কি করতাম ভাইয়া, বসে আছি ভাইয়া, কিছু করতেছি না, অর্ডার তো আসে না। এই ইন দ্য মিন টাইম আপনি যদি একটু আউটরিচ করতেন, আপনার নিজের সোশ্যালটা যদি বিল্ড করতেন, তাহলে কিন্তু আপনি ওইখানকার ক্লায়েন্ট আপনি ফাইবারে পাঠাতে পারতেন। আমি ফ্র্যাঙ্কলি আমার যেমন এখন ফাইবার আপওয়ার্ক আমি জার্নি শেষ শুরু করার জন্য আমি চাইতেছি যে আমি এখন ফাইবার আপওয়ার্ক করব, কাজ করব, আমার একটা নিজের সেলস চ্যানেল আমি বাড়াবো। অনেক দিন করলাম আউট অফ দ্য মার্কেট প্লেস কাজ, এখনো করব। আমি কি করব জানেন, আমি ওই ক্লায়েন্ট আমরা যে আমাকে এখন পে করতেছে, হয়তো আমার $20-25 লস যাবে, আমি ওরে বলবো কি, তুমি আমার ফাইবারে আপওয়ার্ক অর্ডার প্লেস করো। ওরা যখন আমাকে অর্ডার প্লেস করবে, আমাকে তো ফেসবুকে ফাইবারে আপওয়ার্কে দেখাবে যে ও আচ্ছা, দ্যাট পার্সন ইজ গেটিং অর্ডার, ওকে আরেকটু ইমপ্রেশন বাড়াই দেই, ওকে আরেকটু সামনে নিয়ে যাই। তো দেখেন, আপনি কিন্তু একটা উইন উইন গেম খেলতেছেন। হোয়েন ইউ আর অন দ্য মার্কেট প্লেস, হোয়েন ইউ আর আউট অফ দ্য মার্কেট প্লেস, আপনার দুই দিকেই লাভ। সো নিজের এতগুলা সেলস চ্যানেল থাকতে, ওয়াই ইউ আর অনলি অ্যাকচুয়ালি ডিপেন্ডিং অন মার্কেট প্লেস, ফাইবার আপওয়ার্কের উপরে কেন? আপনার আউট অফ দ্য মার্কেট প্লেসে আপনার এত বেশি অপরচুনিটি, এত এত অপরচুনিটি, ইউ ইউ ওন্ট বিলিভ যে আহ, বড় বড় বাংলাদেশের যত যত বড় বড় বিজনেসম্যান আছে, যত যত আইটি কোম্পানি আছে, তারা হইনা হয়ে খুঁজে 100টা এসিও সিভি যায়, একটাও টিকে না মাঝে মাঝে। কারণ তারা আসলে বলতে পারে না যে আমি কি করব। সো আপনি যদি নিজের সার্ভিসটা নিয়ে সলিড একটু হন, আপনি ইউ ক্যান চেঞ্জ দ্য ইয়োর গেম। আমার এই জিনিসটা এইভাবেই তৈরি হয়েছিল। আমি বিভিন্ন গ্রুপে নিজস্ব ভাবে আউটরিচ করা শুরু করতাম, আমি অলরেডি বিভিন্ন কোম্পানির সাথে কানেক্টেড আছি, বাট যখন আমার ইট কামস টু আমি ছোট ছোট বিজনেস রান করবো, বা ছোট ছোট বিজনেসকে আমি কনসাল্ট করব, তখন কিন্তু আমি এইভাবে সার্ভিস দিই। অ্যান্ড আলহামদুলিল্লাহ, এখন মাঝে মাঝে হয় যে কোনো বিজনেসকে যদি আমার কনসাল্ট করতে হয়, তারা আমার কাছে সার্ভিস নিবে কি নিবে না এটা আরেক ব্যাপার, বাট আমি যদি, তারা যদি আমাকে বলে যে দেখো তো আমার বিজনেসটা ঠিক আছে কিনা, ওরা আমাকে মাঝে মাঝে, আমার এরকম গেছে 1 থেকে 1.5 ঘন্টার জন্য দে পেইড মি ওভার $100, $100 পে করছে শুধুমাত্র কনসালটেশনের জন্য। ঠিক আছে। সো এইটা আপনার এক্সপিরিয়েন্স, কারণ আপনি জানেন যে কোনটা ভুল হইতেছে কোনটা খারাপ হইতেছে। তো এইরকম ভাবে ভাবে যখন আপনার আসলে শুরু হবে, আপনার কিন্তু এক্সপিরিয়েন্স গ্যাদার হবে। ফাইবার থেকে আপওয়ার্ক থেকে মানুষের হঠাৎ আইটি ব্যান্ড হয়ে গেলে মানুষের আর কিচ্ছু করার থাকে না, তারা ধৈর্য পড়ে যায়। তাদের হয়তো ইনকাম তারা টপ রেটেড, বাট কি করবে এরপরে, ক্লায়েন্ট তো পাইতেছে না, ক্লায়েন্টের সব ধরনের ইনফরমেশন গায়েব। তো এর জন্য আপনাকে একটা উইন উইন গেমে আপনার লাইফটাকে লিড করতে হবে। ফ্রিল্যান্সিং আপনার যাত্রাটা যেন আরো বেশি ইনফ্লুয়েন্সিভ হয় আপনার নিজের লাইফের উপরে, আপনি যেন এটাকে একটা স্টেবল একটা জার্নিতে নিয়ে যেতে পারেন। এর জন্য আপনার আসলে নিজস্ব একটা এন্টারপ্রেনাল ক্যারিয়ার, আপনি একজন সোলোপ্রেনার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে হবে। সিমস লাইক ইটস ইওর বিজনেস। আপনার যেন এটা রিয়েলাইজেশন করেন যেটা আপনার আসলে একটা বিজনেস, আপনি নিজের বিজনেসের সাথে কাজ করবেন, এটা একটা। সো এই যাতে পরবর্তীতে না ভুলে যে, আমি আপনার এই গ্রুপে এই লিঙ্কটা এই চ্যাট বক্সে আমি শেয়ার করতেছি, আপনারা সাথে সাথে অ্যাক্সেস পাওয়া যাবেন এখনই। সো এটা মেবি আপনাদের জন্য অনেক উপকার হবে, যাতে আপনারা অনেক ক্লায়েন্ট অন্তত এখান থেকে হান্ট করা শুরু করতে পারেন, যারা আসলে এটা নিয়ে কাজ করবেন। সো হ্যাঁ, লিঙ্কটা দিছি চ্যাট বক্সে। আচ্ছা, মিটিং করছে, রাইট। আচ্ছা।
রাইট, এখন গেছে সম্ভবত। সো এইখানে প্রায় 180টা গ্রুপ ওভার, অনেক মানুষজন আছে। এখন আপনার, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো একটা, যে হামলায় পড়ে যায় না। নিজের আসলে এটার আগে কিন্তু আরো অনেকগুলো আছে, নিজের প্রোফাইল অপটিমাইজ করতে হবে, নিজের সার্ভিস পিচ করতে হবে, নিজের সবকিছু করতে হবে, তারপরে আমি এটার উপরে ঢুকতে পারবো। তো আহ আপনার করতে হবে যে এখানে কিন্তু ক্লায়েন্টে ভরা, ঠিক আছে? তো তারা যাতে আপনাকে স্প্যামার না হিসেবে ভাবে, তারা যেন আপনাকে মনে করে না যে আপনি স্ক্যাম করতেছেন। সো এর জন্য আপনার আসলে এই গ্রুপটাকে ওইরকম ভাবে রাখতে হবে যে আমি যদি জানি আমার সলিড অফার করতে পারবো, তাইলে আমি ওদেরকে করলাম। আপনি এখন জয়েন করতে পারেন, দেখেন কতগুলা গ্রুপে জয়েন হন হন না, আপনি রিকোয়েস্ট পাঠিয়ে থাকেন। ইন দ্য মিন টাইম নিজের প্রোফাইলটাকে অপটিমাইজ করতে পারেন। এরপর এখানে অনেকে আছে, আচ্ছা, এই 180টা যে বিজনেস গ্রুপ, এটা কাদের জন্য বেস্ট এটা আমি বলি। যারা সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, অথবা যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতেছেন তাদের জন্য খুব ভালো। রিলস নিয়ে কাজ করতেছেন, ভিডিও এডিটিং নিয়ে কাজ করতেছেন, তাদের জন্য ভালো। অ্যাডস নিয়ে কাজ করতেছেন, তাদের জন্য ভালো। গুগল পিপিসি এটা নিয়ে যারা কাজ করতেছেন তাদের জন্য ভালো। অন পেজ এসিও, নট ফুল এসিও, অন পেজ এসিও নিয়ে যারা কাজ করতেছেন তাদের জন্য প্রিটি গুড দিস, এই এই গ্রুপগুলা। কারণ এখানে আপনার বেশিরভাগ ওমেন গ্রুপ বা ওমেন্সদের পাবেন। ওদেরকে আপনাকে সফটলি কথা বলতে হবে যে হ্যাঁ, তোমাকে আমি এই অফারটা করতে পারি, তোমার যদি লাগে তুমি আমাকে এটা নিতে পারো। তো এই জিনিসটা আপনার লিঙ্কডইন থেকে, ফেসবুক থেকে। আর আচ্ছা, আহ, এইটা হয়ে গেল। এখন নেক্সট যেটা, যে আমি আসলে ওদেরকে অফার করলাম, করতেছি, বাট রিপ্লাই আসতেছে না, কি করব ভাইয়া? নেক্সট যেটা হবে, দেখেন সেলস, আপনি যদি একজন সেলস পার্সন হয়ে থাকেন, আপনি নিজেই তো আউটরিচ করতেছেন, আপনার জন্য তো কেউ আউটরিচ করে দিতেছে না, তাই না? তো আপনার যদি নিজস্ব আজকে একটা আপনি সেলস পিচ করতে যান, তখন আপনাকে বলতে হবে যে এইভাবে, বেশিরভাগ আপনার মাইন্ডসেটটা এইভাবে থাকা লাগবে। দেখেন, 100টা মেসেজের মধ্যে কোনো সময় 1% কনভার্সন রেট হয়। আমি আপনাদেরকে দেখালাম প্রায় 35,000 মেসেজ সেন্ড করার পরে 34টা অপরচুনিটি ওপেন হয়েছে। আমার না শুনতে শুনতে গায়ের চামড়া মানে আহ, মানে মোটা হয়ে গেছে। আমার কিচ্ছু যায় আসে না কে আমাকে না বললো, আমি আমার অফার করে যাব। তো এই জিনিসটা খুব মাইন্ডসেট করতে হয়। অনেকে 100টা মেসেজ সেন্ড করার পর একটাও মেসেজের কনভার্ট হইতেছে না, হতাশ হয়ে পড়ে, ভাই আমার দ্বারা হবে না মনে হয়, এটা আমি তো পারতেছি না। বাট ও আরো 1 লাখ বিজনেসকে দেখতে পারতেছে না যে ও এটা করতে পারত, মানে এটা হয় না। তো আপনি এই জিনিসটা ট্রাই আউট করেন, যে আপনি আসলে ওদেরকে সার্ভিস পিচ করতে পারবেন, আপনি আসলে ওদেরকে কিভাবে অফার ক্রিয়েট করতে পারবেন, এই জিনিসটা আপনার ভিতরের থেকে আসা লাগবে, যে আমি আই এম ইনাফ টু পিচ দেম। এই জিনিসটা আপনার করতে হবে। তারপরে আপনার রেজিস্ট্যান্ট থাকতে হবে, যে আমি না শুনতেই পারি, নাই আমার এক্সপেকটেশন, আমি যদি হ্যাঁ শুনি, তাহলে এটা আমার জন্য এটা বেশ ভালো। আমার 100টা মেসেজ এখন কি হইতে পারে, ইমেল, ইমেল ইমেল ওপেন করলো, আমি ইমেল করব। ফেসবুকে আপনি কানেক্ট হইলেন, ফেসবুকে কানেক্ট হওয়ার পরে তার বিজনেসের সাথে আপনি কানেক্ট হলেন, তার বিজনেস পেজ দেখলেন। আমি এটা দেখাই দিই, চলেন সবকিছুই দেখাই দিই। অলরাইট, সো গ্রুপ, বিজনেস গ্রুপ, ওমেন। আচ্ছা, ঠিক আছে। আমি কিন্তু বিজনেসের প্রসপেক্টে ঢুকতেছি। ও কি করে, ওর নাম হলো ক্যারল, রাইট? ও বলতেছে কি যে ও স্লিপ কোচ, পজিটিভ ডিসিপ্লিন এগুলো শেখায়, ফাউন্ডার অ্যাট মেথড। তো আমি কি করলাম, আমি ওকে ফার্স্টে আমি তার প্রোফাইলটা দেখলাম, সে অ্যাক্টিভ, তার বিজনেস আছে, তাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম, রাইট? সো আচ্ছা, সে বিজনেসের বাইরে দেখে সে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবে, মানে সে, আমি তাকে মেসেজ সেন্ড করতে পারবো না। এখন কি করব, আমি তার প্রোফাইলটা ঢুকলাম, ঢুকার পরে একটা লাভ রেট দিলাম। ও আচ্ছা, ভালো। ও আচ্ছা, কি করতেছে দেখলাম, দেখার পরে ওর বিজনেসে ঢুকলাম, কি করলাম, লাইক করলাম। দেখেন, আমি কিন্তু ওনার ফেসবুকে রিকোয়েস্ট সেন্ড করতে পারলাম না,
আমার কিন্তু মেসেজ অপশন ওপেন আছে, আমি মেসেজ সেন্ড করবো না, কারণ কি এটা স্প্যাম বক্সে যাইতে পারে, দরকার নাই তো। আমি ওর দেখলাম ও আমার আসল প্রসপেক্ট মনে হইতেছে, আমি ওকে সার্ভিস দিতে পারবো, এডুকেশনাল কনসালটেন্ট। ওর এখানে ইমেল আছে, ওর এখানে পেজ আছে, ও লাগতেছে যে ও সোলোপ্রনার, ওর মাত্র 160টা লিগ আছে। ওর এখানে কি ও পেজে অ্যাডস রান করতেছে নাকি? দিস দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাডস। তো ধরেন আমি, ও কিছুই করতেছে না, 160টা লাইক আছে। তো ওর আমি নাম্বার পাই গেলাম, ওর আমি ইমেল পাই গেলাম। ওকে যেহেতু আমি মেসেজ সেন্ড করতে পারবো না, অলরেডি ওর সাথে আমি কানেক্টেড, আমি ওর সাথে কিন্তু এটা কপি করে আমি আমার ইমেলে চলে যেতে পারি, ওকে আমি মেসেজ সেন্ড। তো বেশিরভাগ ওর কাছে মেসেজ আসবে কি জানেন, যে হাই কোম্পানি নেম। বাট আপনি কি মেসেজ সেন্ড করতে পারবেন জানেন? হাই ক্যারল। ও মনে করবে আরে, ও আমার বিজনেসের নাম না জানি না, ও আমার নাম ডাকতেছে, তার মানে ও হয়তো আমার নিয়ে রিসার্চ করছে। এইভাবে আপনি পার্সোনালাইজড হইতে পারলেন ওর প্রতি। আপনি ওকে মেসেজ সেন্ড করলেন হাই ক্যারল, এরপরে ওকে আপনি বলতে পারলেন যে তোমার বিজনেসের এই এই সমস্যা, এইটা এটা এটা এটা। ওকে আপনি ভ্যালু প্রপ দিলেন, ওকে আপনি কি করতে পারবেন এই জিনিসগুলা। দেন আপনি সাবজেক্ট লাইন করতে পারবেন ফাউন্ড ইউর কন্ট্যাক্ট ফ্রম ইউর ফেসবুক প্রোফাইল। এটা একটা করতে পারেন। নেক্সট আর একটা কি করতে পারেন, সাবজেক্ট লাইন হতে পারে কুইক কোশ্চেন। কুইক কোশ্চেন, ফার্স্ট নেম দিবেন, ফার্স্ট নেমে যদি হয় ক্যারল, ক্যারল দিয়ে দিবেন, ব্যাস। তখন ও মনে করবে যে ও আচ্ছা, এটা মনে হয় আমাকে মেসেজ, এই এই ইমেলটা ওপেন হবে হবে 100% শিওর। যখন ও ওপেন হবে, ও যদি দেখে সুন্দর মেসেজ, যদি দেখে যে ও আচ্ছা আমার তো এই বিজনেস পেজ নিয়ে আমাকে কোনো হেল্প করতে পারবে, আপনার কিন্তু এটা রিপ্লাই পাবেন। যখন আপনি রিপ্লাই পাবেন, তখন কিন্তু আপনি অটোমেটিক্যালি আপনার লিডস কনভার্ট হইলো, একটা লিডস আসা শুরু করলো। তখন আপনি ওকে ভ্যালু দিতে পারলেন, আপনি ওকে অফার পিচ করতে পারলেন, ওর যদি মিটিং করতে হয় আপনি মিটিং এর জন্য অফার করতে পারলেন। সো এই যে যে একটা জার্নি, আমি স্প্যাম করতেছি না, আমি ওকে কোনো ধরনের করতেছি না, আমি অ্যাজ এ হিউম্যান বিং আমি ওকে নর্মাল মানুষের মতো আমি কানেকশন রিকোয়েস্ট পাঠাইতেছি, আমি ওকে ইমেল পাঠাইতেছি, আমি এটা করতেছি। এরকম 100টা 20টা আমার যদি মাস, আপনি মনে করেন দেখেন, যদি আপনি প্রতিদিন 20টা করে মেসেজ সেন্ড করেন, এক সপ্তাহে কিন্তু 140টা মেসেজ সেন্ড হয়ে গেল। মাস শেষে কিন্তু প্রায় প্রায় 560টার মতো মেসেজ সেন্ড হয়ে যাবে। তো 560টার মতো যদি আপনি মেসেজ সেন্ড করতে পারেন, আপনার ওইখান থেকে কনভার্ট হবে না? ডেফিনেটলি হবে। তো এইটার আপনি যদি কনসিস্টেন্সি নিয়ে আসতে পারেন, ওয়ার অলওয়েজ সব মানুষই বলে যে কনসিস্টেন্সি ইজ দ্য কি, আমিও বলি কনসিস্টেন্সি ইজ দ্য কি। আপনি যদি কনসিস্টেন্ট থাকতে পারেন আপনার ভ্যালু পিচের ক্ষেত্রে, আপনার অফার ক্রিয়েশনের ক্ষেত্রে, ইউ উইল গেট দ্য লাইক, ডেফিনেটলি আপনার এটা আপনার জন্য ভালো কাজ করবে, যেটা আপনার যদি আউট অফ দ্য মার্কেট প্লেস হয়। সো এই টোটাল একটা ডেমোনস্ট্রেট আমি আপনাকে দেখালাম। So, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আপনারা রাত্রে এখন প্রায় 2টার কাছাকাছি, অলরেডি এখনো প্রায় 150 জনের কাছাকাছি আপনারা আছেন। অলরেডি যখন শেষ করছি প্রায় 250 জনের মতো মানুষজন ছিলেন। সো আমি চাই আপনাদের সোলোপ্রেনার ক্যারিয়ারটা আপনারা আর একটু এলিভেট করেন, আপনারা নিজেদের মতো করে আগায় যান। আপনাদের সাকসেস আমি আশা করি ইনশাল্লাহ। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে কোনো সময় যদি রিচ আউট করেন, ডেফিনেটলি উইল গেট হেল্প ফ্রম মি অ্যাজ মাচ অ্যাজ পসিবল। সো শুভকামনা সবাইকে। ধন্যবাদ আব্দুর রহমান স্যারকে যে ব্যবস্থা করে দেওয়ার জন্য, আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারলাম, ভালো লাগলো আলহামদুলিল্লাহ। তো এখন ডেফিনেটলি সবাই সবার মতো ঘুমাইতে যাবেন। So, আশা করি শুভরাত্রি সবার জন্য। আসসালামু আলাইকুম।